হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের গল্প অর্থের ক্ষমতা। চল বাবা, অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়বি চল। কাল সকালে উঠে তো আবার কলেজে অ্যাডমিশন নিতে যেতে হবে। মা, অত বড় কলেজে কি আমি পড়তে পারবো? ওখানে শুনেছি অনেক ধনী পরিবারের ছেলেরা পড়াশোনা করে। আমরা তো অতি সাধারণ, মা। অত চিন্তা করিস না বাবা, তুই তো উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করেছিস, দেখবি তোকে ঠিক ভর্তি নিয়ে নেবে। জানি না মা, কি হবে। অত না ভেবে যা, ঘুমাতে যা। আচ্ছা মা, তুমিও ঘুমিয়ে পড়ো। রাজ বেটা, এখনো জেগে আছো? হ্যাঁ পাপা, এই ঘুমোতে যাব। কাল তো তোমার কলেজে অ্যাডমিশন। আমার বন্ধু অমিত ওই কলেজের ম্যানেজিং কমিটিতে আছে, ওকে সবটা আমি বলে রেখেছি। ইয়েস। আচ্ছা, আর রাত করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকালে উঠতে হবে তো। ওকে পাপা, গুড নাইট। গুড নাইট বেটা। চল বাবা, তাড়াতাড়ি পা চালিয়ে চল, সময় মতো পৌঁছাতে হবে তো। হ্যাঁ মা, চলো। উফ, কত লেট হয়ে গেল। অ্যাডমিশনের পরে তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমাকে আবার বেরোতে হবে। আজকে এই রাস্তায় এত জ্যাম হতে হলো। উফ, ড্যাম ইট। ওয়েলকাম স্যার। অমিত স্যার আপনার বিষয়ে সব কথাই আমায় আগে থেকে বলে রেখেছে। প্লিজ বসুন। থ্যাংক ইউ প্রফেসর। ও আমার ছেলে রাজ, ওকে ভর্তি করার জন্যই আপনাদের কলেজে আসা। এবারের এইচএস পরীক্ষায় 75% নাম্বার পেয়ে পাশ করেছে। হ্যাঁ, আমায় অমিত স্যার সবই বলেছে ওর ব্যাপারে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ওর অ্যাডমিশন একদম কনফার্মড। আর ডোনেশনের ব্যাপারটা? ও নিয়ে ভাববেন না স্যার, ওটা আমি অমিত স্যারের সাথে কথা বলে নেব। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। নেক্সট কে আছেন? আসবো স্যার? হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ বলুন। স্যার, ও আমার ছেলে রতন। নমস্কার স্যার। ও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90% মার্কস নিয়ে পাশ করেছে। বুঝলাম। স্যার, আমি ওকে এই কলেজে পড়াতে চাই। এই কলেজে পড়াতে গেলে কিন্তু কিছু ডোনেশন দিতে হয়, জানেন তো সেটা? স্যার, ও তো খুব ভালোই মার্কস পেয়েছে। ভালো মার্কস পেয়েছে সে তো ঠিক আছে, কিন্তু সব কিছু তো আর মার্কস দেখে হয় না, না? দেখুন, এই কলেজে অনেক ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা কিন্তু অনেক অনেক টাকা ডোনেশন দিয়ে এই কলেজে ভর্তি হয়। স্যার, দেখুন না, যদি কোনোভাবে সম্ভব হয়। আমার ডোনেশন দিয়ে ভর্তি করার মতো ক্ষমতা নেই। শুনুন, 5 লাখ টাকা ডোনেশন দিয়ে যদি ভর্তি করাতে পারেন তাহলে করুন, নইলে আমার সময় নষ্ট করবেন না। আপনারা এখন আসতে পারেন। আজ আমাদের কাছে 5 লাখ টাকা থাকলে তোকে আমি এই কলেজে পড়াতে পারতাম। এখন আর পড়াশোনার কোনো দাম নেই মা। ঠিকই বলেছিস, এখন শিক্ষা টাকার অঙ্কে বিক্রি হয়ে যায়।
এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প অর্থের ক্ষমতা। বর্তমান যুগে অনেক ধনী ব্যক্তিরাই তাদের অর্থবল প্রয়োগের মাধ্যমে নিজেদের স্বার্থ চরিতার্থ করে থাকে। শিক্ষাক্ষেত্রেও এই ব্যাপারটি বিরল নয়। অর্থের ক্ষমতার জোরে কিছু ছাত্রছাত্রী কম নাম্বার পেয়েও ভালো জায়গায় পড়ার সুযোগ পায়, অথচ অনেক বেশি নাম্বার পেয়েও শুধুমাত্র অর্থের অভাবে অনেক ছাত্রছাত্রী ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগ পায় না। শিক্ষাক্ষেত্রে এইরূপ বৈষম্যতা অত্যন্ত নিন্দনীয়। আমার সকল বন্ধুদের প্রতি আমার এই আবেদন যে শিক্ষাক্ষেত্রে অর্থের পরিবর্তে মেধাকে গুরুত্ব দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও সবার আগে পেতে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজকে সুস্থ রাখবেন।